আমরা দেখব স্টার্স 2 এবং হাইবারনেটের ইন্টিগ্রেশনের মাধ্যমে কিভাবে একটা লগ ইন অ্যাপ্লিকেশন ক্রিয়েট করা যায়। লগ ইনের জন্য আমরা জেডিবিসি মাইস্কুয়েল জেডিবিসি ইউজ করব। তো প্রথমে নেটবিন 8.0.1-এ আমরা একটা নিউ প্রজেক্ট যেভাবে ক্রিয়েট করতে হয় ওয়েব অ্যাপ্লিকেশন, আমরা এরকম একটা নিউ প্রজেক্ট, আমি এখানে প্রজেক্টটা আগে থেকেই করে রেখেছি, আমি এখন প্রজেক্ট নিচ্ছি না, জাস্ট আমি দেখাচ্ছি কিভাবে প্রজেক্টটা নিতে হবে। জাস্ট আমরা এখান থেকে এসে জাভার এন্টারপ্রাইজ এডিশন ভার্সন 5 চুজ করতে পারি। যদি আমরা চুজ করি তাহলে ওয়েব এক্সএমএলটা অটোমেটিক ক্রিয়েট হবে, আর যদি আমরা 6 বা 7 ইউজ করি তাহলে ওয়েব এক্সএমএলটা অটোমেটিক ক্রিয়েট হবে না, সেক্ষেত্রে আমাদেরকে আলাদাভাবে ক্রিয়েট করে নিতে হবে। তো বেটার হচ্ছে এন্টারপ্রাইজ এডিশন 5 নিয়ে নেওয়া, যাতে ওয়েব এক্সএমএলটা অটোমেটিকভাবে ক্রিয়েট হয়। ফ্রেমওয়ার্ক সেকশন থেকে আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি যে হাইবারনেটের 4.3.1 8.1-এর সাথে 4.3.1 আছে, আমরা এখান থেকে হাইবারনেটের জাস্ট হাইবারনেট ফ্রেমওয়ার্কটা চুজ করব এবং এইখান থেকে যে ডাটাবেস কানেকশনের মাধ্যমে যেভাবে একটা ডাটাবেস ক্রিয়েশন করতে হয়, যেটা আমরা হাইবারনেটের সেকশনে দেখে আসছি, সেখান থেকে আমরা একটা হাইবারনেটের একটা ডাটাবেস মাইস্কুয়েলের একটা ডাটাবেস চুজ করে নিব। যদি এখানে কানেকশন অলরেডি না থাকে তাহলে আমরা নিউ ডাটাবেস কানেকশন থেকে এটা চুজ করে নিয়ে জাস্ট প্রজেক্টটা ফিনিশ করব। এভাবে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব। তো প্রজেক্ট ক্রিয়েট করার পরে প্রথমে আমরা যে পার্টে কাজ করব সেটা হচ্ছে হাইবারনেট সেকশনে কাজ করব। তো হাইবারনেট সেকশনে কাজ করার জন্য আমাদের প্রথমে আমাদেরকে হাইবারনেটের রিভার্স ইঞ্জিনিয়ারিং ক্রিয়েট করে নিতে হবে। আমরা এখানে একটা ডাটাবেসের সাথে কানেক্ট করছি, ডাটাবেসটা মাইস্কুয়েল এবং এটার নাম হচ্ছে জে এক্সাম, এবং জে এক্সামের মধ্যে অনেকগুলো টেবিল আছে, আমরা জাস্ট শুধুমাত্র ইউজার্স এই টেবিলটার সাথে কানেক্ট করে এই ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন। তো সেই কারণে আমরা এখানে জাস্ট শুধুমাত্র ইউজার্স টেবিলটা ব্যবহার করছি। ইউজার্স টেবিলটার জন্য আমরা এখানে হাইবারনেট অ্যাপ্লিকেশনে যেভাবে এনটিটি, ইউটিল এবং আলাদাভাবে 3টা ডাও প্যাকেজ নিয়ে নিয়েছিলাম, সেভাবে আলাদাভাবে প্রথমে 3টা প্যাকেজ ক্রিয়েট করে নিব। এরপরে এনটিটি সেকশনের মধ্যে এসে আমরা হাইবারনেটের জন্য পোজো ফাইল ক্রিয়েট করব। পোজো ফাইল ক্রিয়েট করার জন্য আমরা যা শুধুমাত্র ওই ইউজার ফাইলটাকে ইউজ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউজার এবং এটার জন্য যে হাইবারনেটের ম্যাপিং এক্সএমএল ফাইল, সেটা এনটিটি প্যাকেজের মধ্যে ক্রিয়েট হয়েছে। এরপরে আমরা হাইবারনেটের ইউটিল ক্রিয়েট করব ইউটিল প্যাকেজের মধ্যে। রাইট বাটন ক্লিক করে নিউ হাইবারনেট ইউটিল। নিউ হাইবারনেট ইউটিলের মধ্যে যখন আমরা বাই ডিফল্ট হাইবারনেট ইউটিল ক্রিয়েট করব, তখন এখানে একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে যে হাইবারনেট ইউটিলের মধ্যে অ্যানোটেশন কনফিগারেশনের মাধ্যমে যে কনফিগারেশনের অবজেক্টটা ক্রিয়েট করা হয় সেটা এখন বর্তমানে ডেপ্রিকেটেড। সুতরাং এখানে কনফিগারেশন ক্রিয়েট করার জন্য সোফার আমরা যদি হাইবারনেট ইউটিল ডিফল্টভাবে যেটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে অ্যানোটেশন কনফিগারেশনকে ব্যবহার করে। আমরা যদি ওইটা রাখি তারপরও সেটা ইউজ করা যাবে, কিন্তু যেহেতু নতুন কনফিগারেশন ব্যবহার করে ইউজ করাটাই ভালো, সুতরাং এখানে হাইবারনেট ইউটিলের জন্য আমাদেরকে একটা সার্ভিস রেজিস্ট্রি তৈরি করতে হয় এবং এখানে কনফিগারেশনের অবজেক্টটা ক্রিয়েট করতে হয় নিউ কনফিগারেশন ডট কনফিগার। তারপরে একটা সার্ভিস রেজিস্ট্রির অবজেক্টকে এভাবে ক্রিয়েট করতে হয় এবং সার্ভিস রেজিস্ট্রির অবজেক্টটা কনফিগারেশন ডট বিল্ড সেশন ফ্যাক্টরির মধ্যে নর্মালি অ্যানোটেশন কনফিগারেশন ডট কনফিগার ডট বিল্ড সেশন ফ্যাক্টরি ছিল। অ্যাকচুয়ালি এখন আমাদেরকে ওই বিল্ড সেশন ফ্যাক্টরির মধ্যে একটা সার্ভিস রেজিস্ট্রির অবজেক্টকে দিয়ে দিতে হয়। তো সেই কারণে এখানে সার্ভিস রেজিস্ট্রির অবজেক্টটা ক্রিয়েট করে নেওয়া হয়েছে, যার নাম হচ্ছে সার্ভিস রেজিস্ট্রি, এবং এই অবজেক্টটা বিল্ড সেশন ফ্যাক্টরির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এইভাবে আমরা হাইবারনেট ইউটিলের জন্য হাইবারনেট ইউটিলটা ক্রিয়েট করে নিব। ফাইনালি এটা রিটার্ন করবে হচ্ছে সেশন ফ্যাক্টরির অবজেক্টটাকে রিটার্ন করবে। তো যেটা ডিফল্টভাবে অ্যানোটেশন কনফিগারেশন ক্রিয়েট হয় সেটাও আমরা চাইলে ব্যবহার করতে পারি, তবে সেটা বর্তমানে এখন ডেপ্রিকেটেড বিধায় আমরা এই এক্সাম্পলে সেটা ব্যবহার করছি না।
আমরা লেটেস্ট যেভাবে সার্ভিস রেজিস্ট্রির অবজেক্ট ক্রিয়েট করে সেটা বিল্ড সেশন ফ্যাক্টরির মধ্যে দিতে হয়, সেটাই আমরা ব্যবহার করছি। সেই এক্সাম্পলটা আমরা এখানে দেখলাম যে কীভাবে সেশন ফ্যাক্টরির অবজেক্টটা ক্রিয়েট করতে হবে। এরপরে আমরা স্টার্সের জন্য কনফিগারেশন করব। স্টার্সের কনফিগারেশন করার জন্য স্টার্সের যে লাইব্রেরিগুলো আমাদের প্রয়োজন, সেই লাইব্রেরিগুলো আমরা এখানে প্রথমে সংযুক্ত করে নেব। স্টার্সের লাইব্রেরিগুলো সংযুক্ত করে নেওয়ার পরে আমাদেরকে স্টার্সের ফিল্টার ট্যাগটা অ্যাড করতে হবে ওয়েব আইএনএফ এর মধ্যে। ওয়েব আইএনএফ এর মধ্যে আমরা এখানে ফিল্টার এবং ফিল্টার ম্যাপিং এই ট্যাগটা সংযুক্ত করে দিচ্ছি। আর ওয়েলকাম ফাইল হিসেবে আমরা একটা ইন্ডেক্স ফাইল দেখাবো, যেটা আসলে আমাদের লগইন পেজ হিসেবে কাজ করবে। এরপরে বাকি কাজগুলো আসলে আমরা স্টার্সের কনফিগারেশনে যেভাবে করেছিলাম সেভাবে করব। দ্যাট মিনস আমাদেরকে এখানে একটা stars.xml কনফিগারেশন ফাইল নিতে হবে এবং এই কনফিগারেশন ফাইলের মধ্যে আমরা স্টার্সের যে অ্যাকশন ক্লাস আছে সেই অ্যাকশন ক্লাসটাকে ম্যাপিং করব। তো প্রথমে আমরা এই ডাও প্যাকেজের মধ্যে লগইন অ্যাকশন নামক একটা ক্লাস তৈরি করে নিছি, যেটা আমরা দেখতে পাচ্ছি যে স্টার্সের অ্যাকশন সাপোর্টকে এক্সটেন্ড করছে। এবং এইখানে এসে আমরা এই অ্যাকশন সাপোর্টের মধ্যে ওই ইউজার্স ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব। এই ইউজার্স ক্লাসটা হচ্ছে আমার ওই এন্টিটির যে ইউজার ক্লাসটা আছে সেই অবজেক্টটা, এবং এইটার জন্য একটা গেটার সেটার মেথড আমরা তৈরি করে নিই। এরপর এখানে একটা এক্সিকিউট মেথড থাকবে, আমরা এক্সিকিউট মেথডের কাজটাতে পরে আসছি। এবং আমি বলেছিলাম যে যখন আমরা অ্যাকশন সাপোর্টকে এক্সটেন্ড করব তখন আমরা অ্যাকশন সাপোর্টের মধ্যে যে ভ্যালিডেট মেথড আছে সেই ভ্যালিডেট মেথডটাকে ওভাররাইড করে আমরা ভ্যালিডেশনের কাজটা করতে পারি। আর এক্সিকিউট মেথডের মধ্যে মূলত আমরা হচ্ছে এই ইউজারের অবজেক্টটা একটা আমাদের বিজনেস লেয়ার, দ্যাট মিনস ডাটা অ্যাক্সেস অবজেক্ট, এই ডাটা অ্যাক্সেস অবজেক্টের মধ্যে আমরা পাঠিয়ে দিব। তো আমরা দেখে আসি যে এই ইউজার ডাও বা বিজনেস সার্ভিসটা আমরা কীভাবে ক্রিয়েট করছি। ইউজার ডাও এর মধ্যে এসে আমরা এখানে একটা মেথড ক্রিয়েট করলাম, মেথডটার নাম হচ্ছে ফাইন্ড। এটা একটা বুলিয়ান টাইপ মেথড, যেটা একটা কন্ডিশনের উপরে বেস করে ট্রু বা ফলস রিটার্ন করে। এই ফাইন্ড মেথডের মধ্যে দুইটা প্যারামিটার আছে, একটা হচ্ছে নেম এবং পাসওয়ার্ড, যেটা এই অ্যাকশন ক্লাস থেকে আমরা ফাইন্ড মেথডের মাধ্যমে প্যারামিটারের মধ্যে পাঠাবো। এইখানে এসে আমরা হাইবারনেট ইউটিল থেকে যেভাবে সেশন ক্রিয়েট করতে হয়, গেট সেশন ফ্যাক্টরি ডট ওপেন সেশন, এভাবে একটা সেশন অবজেক্ট ক্রিয়েট করলাম। এবং এখানে আমাদের বিগিন ট্রানজ্যাকশন, তারপরে হচ্ছে ট্রানজ্যাকশন কমিট এগুলো প্রয়োজন হবে না, কারণ হচ্ছে যে আমরা যেহেতু কোনো ইনসার্ট কুইরি এখানে বা আপডেট কুইরি চালাবো না, আমরা যেহেতু সিলেক্ট কুইরি চালাবো, সুতরাং এখানে আমাদের কোনো বিগিন ট্রানজ্যাকশন প্রয়োজন হবে না। এখানে আমরা একটা স্ট্রিংয়ের মধ্যে লিখলাম যে এই কুইরিটা আমরা লিখছি HQL ফ্রম ইউজার্স। এই ইউজার্সটা হচ্ছে আমার এন্টিটি, এটার একটা এলিয়াস ব্যবহার করলাম হোয়ার u.uname। এখন আমি ইউজার্স ক্লাসটা যদি একটু দেখে আসি, তাহলে আমরা এন্টিটির মধ্যে যে ইউজার্স ক্লাসটা তৈরি হয়েছে এখানে দেখবো যে এর ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে। রেজিস্ট্রেশনের জন্য ইমেল এবং ডেট অফ রেজিস্ট্রেশন ছিল, এগুলো আমরা ব্যবহার করছি না, জাস্ট লগ ইনের জন্য ইউনেম এবং পাসওয়ার্ডটা ব্যবহার করছি। তো এটার নাম হচ্ছে ইউনেম এবং PWD। তো এখানে আমরা u.uname আর u.pwd এটার মধ্যে আমরা প্যারামিটারাইজ অর্থাৎ প্রিপেয়ার্ড স্টেটমেন্ট ব্যবহার করছি। তো HQL এর মধ্যে প্রিপেয়ার্ড স্টেটমেন্ট ব্যবহার করার জন্য কোশ্চিন মার্কের পরিবর্তে আমরা এখানে কোলন নেম বা এখানে যে কোনো নাম আমরা ইউজ করতে পারি, অর্থাৎ এটা হচ্ছে আমার প্যারামিটারটার নাম। এই প্যারামিটারের মধ্যে আমি ভ্যালুটা সেট করব, কোলন নেম কোলন পাস, এটা হচ্ছে আমার প্যারামিটার। এরপরে আমরা কুইরিকে যেভাবে সেশন ডট ক্রিয়েট কুইরি, আমরা এই SQL এর মাধ্যমে কুইরিটা ক্রিয়েট করলাম প্রথমে, তারপরে কুইরি ডট সেট প্যারামিটারের মধ্যে এখানে যে নেম ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে ওই নেম প্যারামিটারের জন্য আমি ভ্যালু দিচ্ছি। নেম প্যারামিটারের জন্য ভ্যালুটা হচ্ছে এই প্যারামিটার নেম, আর পাসের জন্য হচ্ছে ওই ভ্যালুটা হচ্ছে পাসওয়ার্ড, যেটা প্যারামিটার থেকে আসছে। এরপরে আমরা কুইরিটাকে একটা লিস্টে কনভার্ট করে এই লিস্টটা ইউজার টাইপের, ওই
এন্টিটি ইউজার্স টাইপের। আমরা প্রথমে কুইরিটাকে লিস্টে কনভার্ট করে নিলাম। এরপরে এখানে বলছি যে আমাদের জাস্ট হচ্ছে এই কুইরিটা যদি সাকসেসফুলি এক্সিকিউট করে, তাহলে এটার সাইজ অবশ্যই গ্রেটার দ্যান 0 হবে। তো আমরা এখানে চেক করছি যে এটার সাইজ যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে সেশনকে ক্লোজ করে দিয়ে ট্রু রিটার্ন করবে, আর অন্যথায় নর্মালি সেশনকে ক্লোজ করে দিয়ে ফলস রিটার্ন করবে। তো এই পাশ থেকে ট্রু রিটার্ন করা, এটার মানে হচ্ছে যে এই কুইরিটা অন্তত একবার হলেও এক্সিকিউট করেছে, এবং অর্থাৎ এই ইউজার নেম এবং পাসওয়ার্ড নামে একজন ইউজার আছে, সেই জন্য এই মেথডটা ট্রু রিটার্ন করবে। তো এই মেথডটা যখন ট্রু রিটার্ন করবে, তখন এক্সিকিউট মেথডের মধ্যে আমরা এখানে ওই ইউজার ডাও ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে নিয়েছি ডাও নামে। এই ডাও অবজেক্টের মাধ্যমে আমরা ফাইন্ড মেথডকে কল করছি। ফাইন্ড মেথডকে কল করার সময় আমরা ওই ইউজার ডট গেট ইউনেম মানে গেটার মেথডগুলোকে আমরা কল করছি, এবং পাসওয়ার্ড এই দুইটা ভ্যালু আমরা পাঠিয়ে দিচ্ছি। এবং এই মেথডটা যদি একটা ইফ কন্ডিশনের মধ্যে দেওয়া হয়েছে, এটা যদি ট্রু রিটার্ন করে, তাহলে রিটার্ন করবে সাকসেস, এলস এটা রিটার্ন করবে এটা এলস হলে এটা নর্মালি একটা অ্যাকশন এরর দিবে। এই অ্যাকশন এররটা আমরা স্টার্সের পেজের মধ্যে ডিসপ্লে করব যে ইনভ্যালিড ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, আর নর্মালি এটা রিটার্ন করবে হচ্ছে ইনপুট। আর এখানে ভ্যালিডেট মেথডের মধ্যে আমরা একটা সিম্পল ভ্যালিডেশন চালাচ্ছি যে ইউজার নেমের লেন যদি 0 হয় এবং পাসওয়ার্ডের লেন যদি 0 হয়, তাহলে এইখানে একটা লক্ষণীয় বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা অ্যাড ফিল্ড লেভেল এরর যেটা আমরা দেখাচ্ছি, সেটা হচ্ছে যে যেহেতু আমার এইখানে সরাসরি ইউজার নেম বা পাসওয়ার্ড বলতে কিছু নাই, সুতরাং আমরা এখানে যেই ফিল্ড লেভেল এটা দেখাবো সেটা হচ্ছে এই ইউজারের ইউনেম এবং এটা এই ইউজারের পাসওয়ার্ড। ওকে, সুতরাং আমরা এইখানে এই ফিল্ড এররের যে নামটা আছে সেই নামটা আমাদেরকে এইভাবে ব্যবহার করতে হবে, যেহেতু আমরা এখানে সরাসরি কোনো ইউজার নেম বা পাসওয়ার্ড প্রপার্টি ব্যবহার করছি না। নেম ইজ রিকোয়ার্ড, পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড। তাহলে আমরা স্টার্সের অ্যাকশন ক্লাসটা তৈরি করে ফেললাম। এখন আমরা দেখব যে স্টার্সের এই অ্যাকশন ক্লাসটাকে যে কনফিগার করা হয়েছে সেই এক্সএমএল ফাইলটাকে কিভাবে কনফিগার করা হয়েছে। এখানে এসে আমরা একটা স্টার্সের প্যাকেজের মধ্যে একটা অ্যাকশন ব্যবহার করছি। এই অ্যাকশনের মধ্যে আমরা বলছি যে এটা ক্লাসটা হচ্ছে DAO.login অ্যাকশন, এবং এটা সাকসেস রিটার্ন করলে হ্যালোতে যাবে, আর যদি এটা ইনপুট রিটার্ন করে দ্যাট মিনস তখন এটা লগইন পেজ বা ইন্ডেক্স পেজে থেকে যাবে। আর এই অ্যাকশনটার নাম হচ্ছে লগইন। সুতরাং আমরা যখন ভিউ পেজটা জেনারেট করব, তখন ফর্মটাকে এই লগইনে সাবমিট করব। এখন আমরা আসি যে ইন্ডেক্স পেজ বা লগইন পেজ। এখানে যখন আমরা, যেহেতু আমাদের এখানে একটা অ্যাকশন এরর ছিল, সুতরাং ওই অ্যাকশন এররটাকে ডিসপ্লে করার জন্য আমরা এখানে ফর্মের উপরে অ্যাকশন এরর এটাকে ডিসপ্লে করছি। আর এখানে এই ফর্মটাকে আমরা সাবমিট করছি হচ্ছে ওই লগইনের মধ্যে। এবং এইখানে আরেকটা লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে যে এখানে যে টেক্সট ফিল্ডের নেমগুলো আমরা ব্যবহার করছি, সেই নেমগুলো যেহেতু সরাসরি অ্যাকশন ক্লাসের সরাসরি প্রপার্টি না, সেই কারণে আমরা ওটাকে ওই ইউজারের মাধ্যম হয়ে ইউজার নেম এবং ইউজারের মাধ্যম হয়ে পাসওয়ার্ডের ভ্যালুগুলোকে সেট করছি। এবং ফাইনালি যখন এটা সাকসেস রিটার্ন করবে, তখন এটা হ্যালোতে যাবে, এবং হ্যালোতে গিয়ে আমরা যখন প্রপার্টি ভ্যালুটা ডিসপ্লে করব, তখন সেই প্রপার্টি ভ্যালুটাও সরাসরি ইউনেম না হয়ে এটা user.uname, এভাবে আমরা এটাকে ডিসপ্লে করছি। তাহলে এটা আমরা আউটপুটটা দেখি। তো প্রথমে যদি ইউজার নেম বা নেম এবং পাসওয়ার্ড না দেয়, তাহলে এখানে একটা ভ্যালিডেশন চেক হচ্ছে যে নেম ইজ রিকোয়ার্ড, পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড। এবং এখানে যদি আমরা ভুল ইউজার নেম বা ভুল পাসওয়ার্ড দেই, তাহলে এখানে একটা এক্সিকিউট মেথডের মধ্যে একটা অ্যাকশন এরর ডিসপ্লে করছে যে ইনভ্যালিড ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। আর যদি আমরা এখানে আমরা ডাটাবেজে দেখি যে ডাটাবেজে আমার বিভিন্ন ইউজার নেম আছে, তো আমি বাড়ি 1 2 3 এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা ইউজ করছি। তাহলে যদি লগইন সাকসেসফুল হয়, তাহলে এটা লগইন পেজে যাচ্ছে এবং ওয়েলকাম বাড়ি এটা ডিসপ্লে করছে। তাহলে আমরা দেখে নিলাম যে কীভাবে স্টার্স এর সাথে হাইবারনেটের ইন্টিগ্রেশন করে একটা লগইন সিস্টেম ক্রিয়েট করা যায়।